হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডাব্লিউবি পুলিশে হোমগার্ড রিক্রুটমেন্ট নিয়ে তোমরা অনেকেই ভিডিও দিতে বলছিলে। তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি নিয়ে চলে এলাম। বিশেষ করে সিরাজুল ভাই, তার কথা বলতে হয়, সে প্রায় প্রত্যেক দিনই কমেন্ট করে এই ভিডিওটার জন্য। গতকালের ভিডিওতেও সে কমেন্ট করেছিল, দাদা হোমগার্ডের ভিডিওটা কবে আসবে, প্লিজ ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তো তার রিপ্লাই করেছিলাম এবং তার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে আসলাম এবং আশা করি অনেক বেকার যুবক যুবতীদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব এই হোমগার্ডের কাজ কেমন হয়, সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কী থাকে, যোগ্যতা কী লাগে আবেদন করার জন্য, সঙ্গে বেতন কত দেওয়া হয় এবং ডিউটি কোথায় করতে হয়, সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। শুরুতে আমরা দেখে নেব হোমগার্ডের কাজ কেমন হয়। হোমগার্ডের মূল কাজ হলো পুলিশ বাহিনীকে সহায়তা করা। এটা সাধারণত কোনো স্থায়ী সরকারি অফিসের ডেস্ক জব নয়, বরং মাঠ পর্যায়ের বা ফিল্ড ওয়ার্ক একটা। এর প্রধান দায়িত্বগুলো হলো, প্রথমত ট্রাফিক নিয়ন্ত্রণ করা, দ্বিতীয়ত মেলা উৎসব বা নির্বাচনের সময় ভিড় সামলানো, এবং 3 নাম্বার রয়েছে থানায় বা গুরুত্বপূর্ণ সরকারি ভবনে নিরাপত্তা দেওয়া, এবং পরবর্তী ডিউটি হচ্ছে জরুরি অবস্থায় যেমন বন্যা বা অন্য কোনো দুর্যোগ এলে উদ্ধার কাজে সাহায্য করা। তো সামনে নির্বাচন আসছে, রাজ্যের বিধানসভা নির্বাচন, আর কয়েক মাস পরই সেই নির্বাচন হবে। তো এই সময় কিন্তু অনেক হোমগার্ড নিয়োগ করা হতে পারে রাজ্য পুলিশে। এবার আমরা দেখে নেব এই হোমগার্ড নিয়োগে নিয়োগ প্রক্রিয়া কী থাকে এবং যোগ্যতা কী লাগে। হোমগার্ড নিয়োগ সাধারণত জেলাভিত্তিক পুলিশ প্রশাসনের মাধ্যমে হয় এবং শিক্ষাগত যোগ্যতা সাধারণত 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়। বয়স এটা চাওয়া হয় 18 থেকে 40-এর মধ্যে, এবং এটা কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য, এবং যারা ছাড় পায় সরকারি নিয়ম অনুযায়ী তারা কিন্তু এক্ষেত্রে ছাড়ও পেয়ে যায়, বয়সের ছাড়টা। অর্থাৎ SC ST এবং OBC প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড়ও পায়। এছাড়া শারীরিক মাপ, উচ্চতা এবং বুকের ছাতির নির্দিষ্ট মাপ লাগে, সেগুলো কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট ঠিক করে। এছাড়া নির্বাচন পদ্ধতিতে শারীরিক পরীক্ষা বা মাঠ দৌড় এগুলো প্রয়োজন হলে কিন্তু করানো হতে পারে, এবং তারপরে ইন্টারভিউ এবং অনেক সময় সাধারণ লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন করা হয়। অর্থাৎ পুলিশ কনস্টেবলের মতোই কিন্তু এর রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে। তবে এটা একটু অন্যরকম। এবারে দেখে নেওয়া যাক বেতন কত হয়। হোমগার্ডরা সাধারণত ডেলি অ্যালাওয়েন্স বা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করেন। তারা মাসের যতদিন ডিউটি করেন সেই হিসাবে টাকা পান। বর্তমানে পশ্চিমবঙ্গে একজন হোমগার্ড দৈনিক প্রায় 500 থেকে 600 টাকা, সরকারি আপডেট অনুযায়ী কম বেশি হতে পারে। তো 500 থেকে 600 টাকা পর্যন্ত ভাতা পায় পার ডে। অর্থাৎ মাসে 30 দিন ডিউটি করলে বেতন প্রায় 15,000 থেকে 18,000 টাকার আশেপাশে থাকে। সাথে বোনাস বা অন্যান্য কিছু সুবিধা কিন্তু পাওয়া যায় এই হোমগার্ডের ক্ষেত্রে। এবারে দেখে নেব এই হোমগার্ডের ডিউটি কোথায় করতে হয়। আপনার নিয়োগ যে জেলায় হবে সেই জেলার যে কোনো থানায় বা পুলিশ ফাঁড়িতে আপনার ডিউটি পড়তে পারে, তবে সাধারণত নিজের জেলার মধ্যেই ডিউটি দেওয়া হয়। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস, প্রথমত এই হোমগার্ড নিয়োগ কিন্তু সবসময় চলে না। এটা জেলা পুলিশ সুপার বা SP বা পুলিশ কমিশনারের অফিস থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এবং আপনাকে স্থানীয় যে থানা রয়েছে সেখানকার নোটিশ বোর্ড বা সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখতে হবে। সেখানে কিন্তু মাঝে মধ্যে এরকম বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো সেই বিজ্ঞপ্তির অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং তারপরে সিলেকশন প্রসেসের মাধ্যমে আপনাকে নেওয়া হবে বা তোমাকে নেওয়া হবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। নির্বাচনের আগে নেওয়া হতে পারে, বা কোনো মেলার আগে নেওয়া হতে পারে, কোনো পুজোর আগে নেওয়া হতে পারে, সেগুলো কিন্তু তোমাকে নজর রাখতে হবে। বিভিন্ন জেলার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে, বা বিভিন্ন থানাতেও যোগাযোগ রাখতে পারো, সেখানেও কিন্তু এরকম বিজ্ঞপ্তি দেওয়া হয় নোটিশে, ঠিক আছে, নোটিশ বোর্ডে, সেখান থেকে তোমরা এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে।